আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগত জানিয়ে পিঠাপুলির পর্বে আমি আরেকটি নতুন পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। ছিট পিঠা কিংবা ছিট রুটি, আমরা এই পিঠাটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকি। আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই পিঠাটার নাম। নরম তুলতুলে এই পিঠাটা চটজলদি কীভাবে বাসায় তৈরি করা যায় খুব কম সময়ে, আজকে সেটাই আমি আপনাদের করে দেখাবো। মাত্র দুটি উপকরণ দিয়ে আমি আজকে আপনাদের এই পিঠাটি তৈরি করে দেখাবো। তো চলুন আমি এই পিঠাটা তৈরি করতে কি কি উপকরণ নিলাম একবার দেখে নিন। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ। প্রথমে আমি 1 কাপ দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি আরও 1 কাপ। আপনারা চাইলে এটি ঘরে তৈরি করা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। তো আমি এখানে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়িটাই নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আপনাদের অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে, আর এই দুটি উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ডিম। প্রতি 1 কাপ চালের গুঁড়ির জন্য এখানে একটি করে ডিম দিতে হবে। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ির জন্য 2টি ডিম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। যেই কাপটা দিয়ে আপনারা চালের গুঁড়িটা মাপবেন ঠিক সেই কাপের মাপেই পানিটা কিন্তু দিতে হবে। তো আমি এখানে প্রথমে 1 কাপ নর্মাল পানি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি চালের গুঁড়ি। এখন আরও 1 কাপ পানি আমি দিয়ে দিচ্ছি। এই তো এখন খুব ভালোভাবে এই চালের গুঁড়িগুলো পানির সাথে মিক্সড করে দিতে হবে। এমনভাবে মিক্সড করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ি দিয়ে এই ডোটা আমি তৈরি করছি, সেই ক্ষেত্রে পানিটা হয়তো একটু বেশি লেগেছে। তো আপনারা যখন ভিজা চালের গুঁড়ি দিয়ে করবেন সেই ক্ষেত্রে পানিটা কম লাগতে পারে। তো আমি আপনাদের দেখে দিচ্ছি এই ডোটা কেমন পাতলা হবে। তো ঠিক এইরকম একটা ডো তৈরি হবে, কোনো লাম্পস থাকবে না, একটা স্মুথ ডো তৈরি হবে। হাতের সাহায্যে ছিটা দিয়ে এই পিঠাটা তৈরি করতে হয় বলে এই পিঠাটার নাম ছিট পিঠা। তো আমি আজকে এখানে একটি পানির বোতল নিয়ে নিয়েছি, তার মুখখাটা এইভাবে ছিদ্র করে নিয়েছি। তো এই বোতলটার মধ্যে আমি এখন কিছু চালের মিশ্রণ নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ির মিশ্রণটা থেকে আমি অর্ধেকটা মিশ্রণ এই পানির বোতলের মধ্যে নিয়ে নিলাম, আর বাকি মিশ্রণটার মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। তো এটা অপশনাল, আমি যেহেতু দুটো কালার দিয়ে করেছি পিঠাটা, তো এই জন্য আমি একটাতে কালার মিক্সড করে নিলাম। আপনারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই তো আমার কালারটা মেশানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখাবো। একটি ফ্রাই প্যানে আমি এরকম একটু তেল ব্রাশ করে নিচ্ছি। প্রতিটা পিঠার ক্ষেত্রেই কিন্তু এভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে পিঠাটা ভালো হবে। এখন আমি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে এইভাবে চালের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ির মিশ্রণটা। তো এটা বলার আসলে কিছু নেই, এটা দেখলেই বোঝা যায়। তো এখানে কয়েক সেকেন্ড একটু এইভাবে কুক হতে দিতে হবে, আর নর্মাল আঁচে রাখতে হবে চুলোর ইয়েটা। তো এইভাবে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম। তো এইভাবে আমি প্রতিটা পিঠাই তৈরি করে নিচ্ছি। খুব সহজে কম সময়ে কয়েক সেকেন্ডে পিঠাটা তৈরি হয়ে যায় এবং অনেক নরম তুলতুলে হয়। আমি আপনাদের আরও একটা করে দেখাচ্ছি। আবার আমি তেল ব্রাশ করে নিলাম, আর আবার ওই একইভাবে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই চালের গুঁড়ির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি সব পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আর এই পিঠাটা আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারেন 4-5 দিনের মতো। তো যখনই আপনারা খাবেন অবশ্যই ফ্রিজ থেকে বের করে কয়েক সেকেন্ড চুলোর ওপর রাখলেই এটা নরম হয়ে যাবে, বা যাদের ওভেন আছে ওভেনে কয়েক সেকেন্ড গরম করে নিলে কিন্তু আবার নরম তুলতুলে হয়ে যাবে। তো এইভাবে আমি 2 কালারের
পিঠাটাই করে নিচ্ছি খুব সহজে, খুব তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায়। কোনো মেহমান আসলেও কিন্তু আপনি খুব তাড়াতাড়িভাবে এই পিঠাটা তৈরি করে তাদের পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো এই তো আমার প্রায় হয়েই গেল পিঠাগুলো তৈরি করা। তো আমি আপনাদেরকে এই পিঠাগুলো পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আর আপনাদের লাইক সাবস্ক্রাইব আমার কাজে উৎসাহিত বাড়ায়। অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। তো এই তো আমার তৈরি করা শেষ। আমি পরিবেশন করেছি আজকে মুরগির মাংসর সাথে। আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস কিংবা হাঁসের মাংসের সাথে এই পিঠাটা পরিবেশন করতে পারেন। সকাল, দুপুর, বিকাল যে কোনো টাইমেই এই পিঠাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো খুব চটজলদি পিঠাটা হয়ে যায়, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। তো এই তো আজকে আমি মুরগির মাংসর সাথে এটা পরিবেশন করেছি। দেখুন খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে, সেটা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব আপনাদের কাছ থেকে। সবাইকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।